যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালানোর দাবি ইরানের সেনাবাহিনীর। ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে তারা হাইফা ও তেল আবিবে একাধিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের বিশেষ কিছু লক্ষ্যবস্তুতে সেসব হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা হামলার পরিসর আরও বাড়িয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানে অ্যাসিড বৃষ্টির শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট। গত রাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাঙ্কগুলো প্রায় 10 ঘণ্টা পার হয়ে সকাল হওয়ার পরও এখনও আগুনে জ্বলছে বলে জানাচ্ছে বিবিসি ফার্সি বিভাগ। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে যে তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে। রেড ক্রিসেন্ট জানিয়েছে এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে। তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না, শুধু টানা ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলুন। এই বৃষ্টিতে ভেজা কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলি একটি বন্ধ ব্যাগে রেখে দিন। কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলোকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সরাসরি হামলার অংশ। কুয়েতি মার্কিন বাহিনীর এক পোস্টে এমনটা বলা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলছেন যে কুয়েতের সশস্ত্র বাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘন করা শত্রুপক্ষের ড্রোনের একাধারে টানা হামলার মুখোমুখি হচ্ছে। লেবাননের বেইরুতে ইসরায়েলের বোমা হামলা। লেবাননের রাজধানী বেইরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে আল জাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে। এর আগে বেইরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননের মারবা শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানে স্কুল, হাসপাতাল এবং ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবি এবং বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে যে শনিবার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে স্কুল, একটি হাসপাতাল এবং ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে ইরানে বেসামরিক জনগণের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানাচ্ছে 1168 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে 194 জন শিশু রয়েছে। ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে 13টি চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান, যার মধ্যে 9টি রেড ক্রিসেন্টের ছিল, সেগুলিতে হামলা করা হয়েছে। বিবিসির ভেরিফাই রবিবার সকাল পর্যন্ত যে ক্ষয়ক্ষতির নথিভুক্ত করেছে তার মধ্যে একটি হাসপাতাল, ক্রীড়া কমপ্লেক্স, একটি ইউনেস্কো তালিকাভুক্ত ঐতিহাসিক স্থান এবং 2টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলছে ইরানি গণমাধ্যম। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য আহমদ আলামুল হুদা জানিয়েছেন নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, তবে তিনি নাম প্রকাশ করেননি। ইরানের অর্ধ সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে আহমদ আলামুল হুদা জানিয়েছেন বহুমত সদস্য ঐক্যমতে পৌঁছেছেন, কিন্তু এখনও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট সেক্রেটারিয়েটের প্রধান হুসেইনি বুশেহরির উপর, যিনি এ বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।
অ্যাসেম্বলি অফ এক্সপার্ট হচ্ছে ইরানের 88 জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল, যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। সর্বোচ্চ নেতার শূন্যতায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের উপরে থাকে। এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ইরানের যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে তাকেই তারা লক্ষ্যবস্তু করবে। গত শনিবার মার্কিন ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরের আর দরকার নেই, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েন করার দরকার নেই। গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কথা বলেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর ট্রাম্পের কাছ থেকে এমন বক্তব্য আসে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরীর মধ্যে একটি HMS প্রিন্স অফ ওয়েলসকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে। ট্রাম্প তার পোস্টে লেখেন, যুক্তরাজ্যের এককালে মহান মিত্র, যুক্তরাজ্য সম্ভবত সব মিত্রের চেয়ে সেরা, অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে। ট্রাম্প তার পোস্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে খোঁচা দিয়ে লেখেন, ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, আমাদের আর এগুলির দরকার নেই, কিন্তু আমরা মনে রাখব, আমরা এমন মানুষ চাই না যারা যুদ্ধ শুরু হওয়ার পর, যখন আমরা ইতিমধ্যেই জিতেছি, তখন যোগ দেয়।